নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। মুনমুন রায়ের আরও এক নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল ছাদে চলে গিয়েছিলাম ওই তুলসী গাছটাতে মাটি দেবো বলে। তুলসী গাছটা বারবার একদম হেলে যাচ্ছে, তাই মাটি আনার জন্য ছাদে চলে গিয়েছিলাম। আর এদিকে যে মাটি নিয়ে এসে গাছটাকে অনেক চেষ্টা করলাম, কেননা জানি না গাছটা ঠিকমতো দাঁড়াচ্ছে না। যাই হোক, অনেক চেষ্টা করে কিছুটা সোজা করার পরে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম যাতে সোজা হয়ে থাকে। তারপরে একটু জল দিয়ে দিয়েছিলাম। এরপর রান্নাবান্না ব্যবস্থার জন্য চলে গিয়েছিলাম রান্নাঘরে। সকালে খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে, কিন্তু দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। তো এদিকে আমি আমসত্ত্ব এনে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেল। সেগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, কারণ আমি এমন সময় আমসত্ত্বটা এনেছিলাম যেই সময় আম অ্যাভেলেবেল। তো আমসত্ত্ব তখন আর প্রয়োজন ছিল না। আর এখন যেহেতু একটু আমটা কম পাওয়া যাচ্ছে, কাঁচা আম তো এখন আর তেমন নেই, তাই এবার আমসত্ত্বটা বের করেছি আজকে চাটনি করবো জন্য। তো যা যা আজকে রান্না হবে সব কিছু রেডি করে নিয়েছি। মাংস হবে, আর এদিকে যে খাসির মাংস সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে টক দই আর লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য কয়েক ঘন্টা, প্রায় 1.5-2 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। এরপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, চাটনিটা করে ফেলবো, কারণ মাংসটা ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি চাটনিটা এই সুযোগে করে ফেলবো, সেই জন্য আমার একটা রান্না আগে হয়ে যাবে। তো যাই হোক, এই যে চাটনি বসিয়ে দিয়েছি। চাটনির জন্য টমেটো কেটে নিয়েছিলাম, টমেটো দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে একেবারে টমেটোগুলো সুন্দর গলে যাবে, সেই জন্য। তো এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে টমেটো সেদ্ধ হতে তো আমি মাংসের মশলাটা রেডি করে নেবো। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে দেখলাম ব্যাস টমেটো বেশ ভালো মাখা হয়ে গেছে, বেশ গলে যাচ্ছে আর কি। খুন্তি দিয়ে নাড়া দিলে দিচ্ছি গলে যাচ্ছে। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি খেজুর আর কেটে রাখা আমসত্ত্বটা। এবার আমসত্ত্বটা দেওয়ার জন্য কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে আমসত্ত্বটা এর সঙ্গে মিশবে না ভালো মতো, সেই জন্য। ব্যাস এদিকে সুন্দরভাবে আমসত্ত্ব আর টমেটো একসঙ্গে মিশে গেছে, এত সুন্দর মোলায়েম একটা হয়েছে। এর মধ্যে এরপর আমি দিয়ে দিয়েছি একটু জল। জল দেওয়ার কিছুক্ষণ পর ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি। আর চিনি দিয়েও কিছুক্ষণ রাখার পর আমি এর মধ্যে একটা মশলা দেবো আর কি, যে মশলাটা আমি টমেটো চাটনিতে দিই আর কি। তো সেই মশলাটা নিতে গিয়ে দেখি যে মশলাটা অনেকদিন হয়ে গেছে, একটু বন্ধ করছে। তো কী করবো, যাই হোক গ্যাসটা একদম অফ করে দিলাম। অফ করে দিয়ে আবার আমাকে মশলাটা তৈরি করতে হলো। আর এই মশলাটা একদম এই 5 মিনিট একটু জাস্ট ড্রাই ফ্রাই করে নেব। আর এর মধ্যে এরকম ফ্রাই করে নিয়ে এটাকে যে কোনো জিনিসে, যেমন আটা বেলনাতেও একটু পিষে নিলে এগুলো গুঁড়ো হয়ে যায়। আর এদিকে কী হয়েছে, মশলাটা একটু বেশি ভাজা হয়ে গেছে। মেয়েকে ওইদিকে দেখছি মশলাটা এসে আমি এত ফ্লেম বাড়ানো ছিল, খেয়াল করিনি, একটু বেশি কালো হয়ে গেছে। যাই হোক, কী করা যাবে, এই মশলাটি দিয়ে দিয়েছিলাম পরে। আর এদিকে আমি বসিয়ে দিয়ে দেবো আর কি মাংস, যার জন্য মাংসের আলুগুলো ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে যা যা লাগে আর কি, মাংস তো আমরা সবাই জানি, একটু গোটা জিরে দিলাম, তেজপাতা আর একটু এলাচ আর দারচিনি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা সেই মাংসটা। এদিকে চাটনিটা ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নিয়েছি, যেহেতু প্লাস্টিকের পাত্রে রাখবো, তাই ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর এইদিকে যে মাংসের মধ্যে মশলা দিয়ে দিলাম, মশলা যা যা লাগবে। আর জল সেরেছে অনেকটাই, যার জন্য আর নতুন করে জল দিতে হয়নি আমাকে। মশলা এবার কষানোর জন্য দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো।
এদিকে মাংস আমার মোটামুটি কষানো হয়ে গেছে, যেহেতু তেল ছাড়ছে বোঝা যাচ্ছে কষানো হয়ে গেছে। এর মধ্যে কারেন্ট চলে গেছে, আর আমার রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তাই আমি তাড়াতাড়ি করে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো রান্না আমার কমপ্লিট। মাংস আর চাটনি হওয়ার আগেই আমার এদিকে ঢেঁকি শাক কাঁঠালি বিচি দিয়ে ভাজা হয়ে গিয়েছিলো, আর করেছিলাম এদিকে আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো, যেটা ওর বাবা খেতে ভীষণ ভালোবাসে, তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে রান্নাবান্না এইটুকুই, আর কিছু করিনি তেমন। এই দিয়ে আজকে রান্নাবান্না হবে। রবিবার যেহেতু মাংস হলে আর কিছুই লাগে না আমাদের বাড়ি কারবি, মাংস হলে রবিবার মাংস না খেতে পারলে এদের মাথা গরম হয়ে যায়। যাই হোক, পরে আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যেবেলায় এই যে একটু চা আর চিড়ে ভাজা নিয়েছিলাম। তো এরপর ছেলের যেহেতু পরীক্ষা শুরু হবে আর কি, যার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি, ওকে নিয়ে বসতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।